তৃণমূল হোক বা বিজেপি, বারবার বামেরাও যেটা বলে এসেছে, আমরা দেখেছি বিজেমূল সেটিং। কিন্তু আজকে আমরা যদি দেখি, আমরা মানে গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হিসেব যদি করি, সেই হিসেব ধরে কোথাও গিয়ে বামেদের ভোট রামে গিয়েছে, এটা রাজনৈতিক মহলে বারবার আলোচিত হয়েছে। তো এবারে সেই ভোটটা ফিরে আসতে পারে বামেদের কাছে, এমন একটা কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে তৈরি হয়েছে। কি মনে হচ্ছে আপনার? কারণ তৃণমূলের দুর্নীতি অপশাসন থেকে বাঁচতে অনেকেই বিজেপির দিকে ঝুঁকছে, মানে রাজ্যের মানুষ, এমনটা কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা রয়েছে, মানুষ মনে করছে। এবং কোথাও গিয়ে আমরা যদি গত নির্বাচনে দেখি 18টা সিট পাওয়া বিজেপির ক্ষেত্রে, এই নির্বাচনে কীভাবে দেখছেন বিষয়টা, কী হতে চলেছে? প্রথমত 18টা সিট পাওয়াটা অমিত শাহের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা স্পষ্ট হয়ে যায় নির্বাচনের ফল ঘোষণার পরেই। তারা আবার বেশিরভাগ লোক তৃণমূলে ব্যাক করে। এটা গোড়া থেকেই ঠিক করা ছিল যে আমাদের সংগঠন অতটা স্ট্রং নয়, সুতরাং তৃণমূলের ভেতর থেকে কিছু লোককে নিয়ে এসে সিট নেওয়া হোক। কারণ মূল অঙ্কটা হলো বামেদের, কংগ্রেস এবং বামমুক্ত ভারত, এটা যদি মূল এজেন্ডা হয়, তাহলে যেখানে যেমনভাবে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আমার সহযোগী দলগুলোর সঙ্গে। কারণ দেখুন, আপনি এটা খুব সহজভাবে যদি তাকিয়ে দেখেন, তাহলে 15 বছর ধরে এই সমসংখ্যক মানে সাংসদ নিয়ে বসেছিলেন বামেরা। তারা যখন এই গ্লোবালাইজেশন শুরু হলো, তখন তো তারাই আটকেছিলেন মানে হচ্ছে বলেননি যে একদম চলবে না, বলেছেন অ্যামেন্ডমেন্ট করো, পাল্টাও, দায় নিতে বলো। অর্থাৎ হঠাৎ করে আমার দেশে ঢুকে তুমি তার কোনো লগ্নি ওরমভাবে নেই, তারা আমারই এখান থেকে টাকা নেবে, নিয়ে হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাবে, সেটা হতে পারবে না। ভূপাল গ্যাস ট্র্যাজেডির দিকে আঙুল দেখিয়ে বামেরা বলেছিল যে দায় নিতে হবে। অন্তত পুরো স্ট্রাকচারের মধ্যে এমনভাবে তৈরি করা হোক যেখানে সরকারেরও ভূমিকা থাকবে এবং দায় নিতে হবে। আজকে সারা বিশ্ব জুড়ে চিৎকার চেঁচামেচি চলছে, যারা একটু বিশ্বের খবর টবর রাখেন তারা দেখতে পাবেন গোটা বিশ্ব জুড়ে চিৎকার চেঁচামেচি চলছে। শুরুটা করেছিলেন কিন্তু বারাক ওবামা, যে সরকারের অংশগ্রহণ ভীষণ দরকার। কারণ এই যে তথাকথিত এই নিও কর্পোরেট যে পলিসি, সেই পলিসি অনুযায়ী সরকারের ভূমিকা যতটা কমে আসে ততটাই মঙ্গল। কিন্তু এই যে বামেরা ওখানে তখন বসেছিল এবং বসে এইটাই করার চেষ্টা করেছিল যে সরকারের ভূমিকা যেন বেশি থাকে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। হঠাৎ করে একটা দেশের মধ্যে ঢুকলাম, বেশ কিছু টাকা রোজগার করলাম, বেরিয়ে চলে গেলাম, রাতারাতি উবে গেলাম, সেটা করা যাবে না। এইটাই করার চেষ্টা করেছিল। আজকে সমসংখ্যক সাংসদ নিয়ে তৃণমূল বসে আছে, কি করছে? একটা করে আঙুল তুললে তো বিলটা আটকে যায়, তুললো না, হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে উধাও হয়ে গেলেন। না, কোত্থেকে হবে? মানে 144 ধারা যখন 176 ধারা হয়ে যায়, 74 ধারা হয়ে যায়, তখন সংসদে কি করে উপস্থিত হবেন? আমার খারাপ লাগছে যে আমার তারা জুনিয়র মানে কলিগ, কিন্তু যা হয়। আর বামেরা, এটা আমার কথা নয়, এটা পিকেটি থেকে শুরু করে অমর্ত্য সেন পর্যন্ত, মানে দক্ষিণপন্থী কি বলা হয়, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে বামপন্থী, মধ্যপন্থী অর্থনীতিবিদ, তারা পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখে কিন্তু বলেছেন যে বামেরা যদি একেবারে কোনো সংসদ থেকেই শূন্য হয়ে যায়, তাহলে চূড়ান্ত রকমভাবে স্বৈরাচার এবং ফ্যাসিজম নেমে আসতে পারে। এটা আজকের ছেলে মেয়েদের পড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা পৃথিবীর বুকে প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে। তো সেইটা ঘটার ফল কি হয়েছে সেটা এখন দেখা যাচ্ছে। বামেরা শূন্য হলে কি হয় সেটা দেখা যাচ্ছে। রাজ্যের চিত্র কেন, আপনি গোটা ভারতবর্ষের চিত্র দেখুন না। এইটা করার জন্যই তো তথাকথিতভাবে এখানে আপনি ভাবুন না, যে রাস্তার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময় মানে সিঙ্গুর আটকাবার জন্য বসেছিলেন, সেটা কার রাস্তা? কেন্দ্রীয় সরকারের রাস্তা। সিআইএসএফ এসে তুলে দিতে তার 15 মিনিট সময় লাগতো না, মাফ করবেন, কেউ করলো না, উল্টে 2টো হেলিকপ্টার পেলেন এবং রাজনাথ সিং বসে রইলেন দিনের পর দিন।
তখনই তো চিত্রটা খুব পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে বিজেপি এবং এখানকার তথাকথিত নিজেদের ঘোষণা অনুযায়ী নকশাল দল, তারা সকলে মিলে চেষ্টা করলো। আর 1 মাস গেলে যেখান থেকে মানে ফুল ফ্লেজেড প্রোডাকশান তৈরি হবে, এবং উল্টো দিকে এদের নেতারাই জমি জমা কিনে বসে আছেন তখন, কারণ সবটা বুঝতে পেরেছিলেন কি হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গটাকে প্রায় 50 বছর পিছিয়ে দিলেন, এবং এখন যে অবস্থা হয়েছে 100 বছর পিছিয়ে গেছে, কারণ এই পরিমাণ ধার তো হয়নি। তো এটা যখন করলেন, দেখুন একই অবস্থা আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে সেটিং, যদি সেটিং না হতো তাহলে এই সমসংখ্যক যে লোকজন বামেরা আটকাতে পেরেছিল, এরা আটকাতে পারেনি কেন? কিসের কারণে পারল না? পারবে না, তার কারণ হচ্ছে বিজেপির সহযোগী কিছু দল, যারা তথাকথিতভাবে যারা রাজনীতি করেন, বোঝেন, তারা জানেন যে প্রচণ্ড বিক্ষোভ সামনে দেখাবো, কিন্তু আমার আদতে আপনি ভাবুন না, কোনো সংগঠন নেই গোয়ায়। কেন গেছিলেন? যাতে বিরোধী ভোটটা এবং জোটটাকে কেটে দেওয়া যায়, তছনছ করা যায়। ত্রিপুরায় কেন গিয়েছি, মেঘালয়ে কেন গিয়েছিল, যেখানে কোনো সংগঠন নেই? আপনি যান গিয়ে দেখুন তো একটা পার্টি অফিস খুঁজে পান কি না। কিন্তু মেঘালয়, গোয়ায় সেই সময় আমি একটা অভিনয় করেছিলাম একটা সিনেমায়, সেটা ইন্ডিয়ান প্যানোরামায় ছিল, মানিকবাবুর মেঘ। তো সেইটার জন্য আমরা গিয়েছিলাম। তা আমি গিয়ে বুঝতে পারছিলাম না আমি পশ্চিমবঙ্গে আছি না গোয়ায় আছি। মানে প্রতি মোড়ে মোড়ে, প্রতি যে কী বলে মেট্রোর যে থাম, প্রতি থামে মমতা ব্যানার্জির ছবি। ওদের তো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো এমনি 6000 কোটি আপনি ইলেকটোরাল বন্ডে দেখেছেন। এখনও পিএম কেয়ার্স খোলেনি, তার বাইরেও যে প্রচুর পরিমাণ ক্যাশে লেনদেন হয়, সেগুলো তো কেউ জানে না এখনও পর্যন্ত। যেটুকু পাওয়া গেছে তাতেই তো ওটা কি বলবো, ওই আইসবার্গের শুধু মাথাটুকু পাওয়া গেছে, বাকিটুকু তো এখনো পাওয়া যায়নি। তো সুতরাং কি অর্বুদ পরিমাণ টাকা। তা না হলে এখান থেকে অভিষেক ব্যানার্জি মাত্র 4 জনকে নিয়ে 38 লাখ টাকা খরচা করে এখান থেকে, ওই কজনই প্লেনে ছিলেন, আর কেউ ছিলেন না, এখান থেকে ত্রিপুরা যান একা, আর মাত্র 4-5 জন ছিলেন ওনার। কে দেয় এই টাকাটা? আপনি ভাবুন না, ক্যাগ একের পর এক রিপোর্ট পেশ করছে। শেষ যে রিপোর্টটি পেশ করেছে, যে ভারতমালা প্রকল্প, সেখানে 11 লক্ষ কোটি টাকার ঘোটালা হয়ে বসে আছে। ক্যাগের সেই রিপোর্ট উধাও হয়ে যাচ্ছে। আপনি মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো আলোচনা শুনতে পাচ্ছেন না। আপনি কথা বলতে গেলেই এই 1 এপ্রিল থেকেই যা আইন হয়েছে, যে কোনো মুহূর্তে আমার বাড়িতে পুলিশ ঢুকতে পারে। বাক স্বাধীনতা তো ছিলই না, ছেড়ে দিন, ওটা তো গোড়া থেকেই নেই। কলকাতা শহরে বসে অনেক কথা বলা যায়। একবার আমরা তো শুটিং করতে যাই, গ্রামের দিকে গিয়ে এত কথা বললে এতদিনে ওং হয়ে যেতাম আমি। ওখানে একটা অন্য বিষয় চলে। এবার আমার বক্তব্য হচ্ছে, বামেরাও, আমি বামেদের ক্ষেত্রে বলবো যে মানুষকে তারা বোঝাতে পারছেন না যে আপনি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছেন। ভোটে জেতার পরে দেখা গেল সেই লোকটা তৃণমূলেই চলে গেছে। তাহলে এইটা মনে রাখবেন না। আপনি হাতের কাছে হঠাৎ করে আগের রাত্রিরে 5000 টাকা 7000 টাকা পেয়ে আপনার মনে হবে যে বেশ, তো ভালো আছি। আর যদি মনে করেন ভাতা পেয়ে ভালো আছি, তাহলে এইটুকু জেনে রেখে দিন যে পশ্চিমবঙ্গ সবচাইতে কম ভাতা দেয়, অনেক বেশি ভাতা দেয় তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু চলে যান যদি ভাতাতেই বেঁচে থাকতে চান। আর একটা বিষয় হচ্ছে যে আমার নিজের মনে হয় এরা অন্য কোনো ভাষা বোঝে না। তো যে যাই প্রচার করুক, আপনার যে প্রশ্নটা ছিল যে মানুষ কি বুঝবে না, মানুষকে তো কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে যে আপনি যত রকমের সংবাদ মাধ্যম যেটা ওরা নিয়ন্ত্রণ করে, সেখানে বোঝানো হচ্ছে যে বামেদের কোথায় সুযোগ, কোনো সুযোগ নেই।
হ্যাঁ বারবার করে, অথচ যদি আজকে বাধ্য হচ্ছে এখন ব্রিগেডের ছবি দেখাতে, বাধ্য হচ্ছে বড় বড় মিছিলগুলো দেখাতে, বাধ্য হচ্ছে, কিছু উপায় নেই এখন, কারণ সেগুলো এতই চোখের সামনে পড়ছে এবং সংবাদ মাধ্যম বলছি, সামাজিক মাধ্যমে এত ঘোরাঘুরি করছে এত ছবি, আর তো মানে এবার না বললে মুশকিলে পড়ে যাব, আমারই দর্শক কমে যাবে ইত্যাদি ইত্যাদি। তো এটা বরাবরেরই বিষয় হয়ে রয়েছে। আমার নিজের মনে হয় যে বামেরা যদি মনে করে তারা গণতান্ত্রিক পথে আন্দোলন করে মানুষ তো মিছিলে যাচ্ছেন, আমি তো নিজে হেঁটে দেখেছি মিছিলে যাচ্ছেন, কিন্তু ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই বুথ যদি আগলানো না যায় তাহলে এবারেও সম্ভব নয়। আর এবারে যদি সম্ভব না হয় তাহলে আপনি এই পোশাকটা পরতে পারবেন না। আপনি জানি না মাছ খেতে কতটা ভালোবাসেন না মাংস খেতে কতটা ভালোবাসেন, পারবেন না, কারণ আমরা উত্তরপ্রদেশে গিয়ে দেখে এসেছি, রাজস্থানে গিয়ে দেখে এসেছি, যে বাড়িতে আমরা 4 বছর আগে গিয়েও পর্যন্ত আমিষ খেতে পেরেছি, সে বাড়ির মানে চৌহদ্দির মধ্যে আমিষ ঢুকতে পারবে না। মানে আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনি কি পড়বেন, এ সব ঠিক করবে। এই যেটা এখনও মানুষ বুঝতে পারছেন না, তার একটা বড় কারণ এরা প্রথম যে আঘাতটা করেছে সেটা হচ্ছে ইতিহাস, শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতটা প্রথমেই নামিয়ে নিয়ে এসছে, কারণ জানে ওই সত্যজিৎবাবুর ছবিটা আবার বারবার করে দেখতে হবে, হ্যাঁ এরা যত পড়ে তত কম মানে। তো এদের দরকার হচ্ছে মানে মগজহীন একদল সৈন্যদল বা কর্মী দল, যারা কোনো চিন্তা ভাবনা করবে না, যুক্তির ক্ষেত্রে আসবে না যে এটা কি ঠিক হলো তাহলে ওটা ভুল হলো না কেন। এরকম একটা জায়গায় যেতে গেলেই তো স্কুল থেকে মানুষ কোথা থেকে যুক্তিবোধ পায়, স্কুল থেকে পায়, কলেজ থেকে পায়। সারা বিশ্ব জুড়ে এত বছর ধরে যে মানুষ যে জ্ঞান তৈরি করেছে সেই জ্ঞান এই স্কুল কলেজের মাধ্যমেই তো সেটা আসে। তো সেটা যাতে না হয় আগে সেটা বন্ধ করেছে। আপনি আজকের তারিখে পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল বন্ধ হয়ে রয়েছে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে আর এক বড় ঘোটালা যে আজকে দার্জিলিং জেলার বেশ কিছু স্কুলে 2 জন মাত্র ছাত্র, কিন্তু শিক্ষক হয়ে রয়েছে হচ্ছে 6 জন, এবং বাড়িটাও চমৎকার রং টং করা, নতুন বাড়ি। তো হলো কী করে এটা? এবং যে সমস্ত শিক্ষক তাদের ধরে একটু নাড়াচাড়া করলেই তো বাকিটা বোঝা যাবে যে এটা কী শিক্ষক এবং কেন শিক্ষক। এই সমাজ মাধ্যমে প্রচুর ঘুরে বেড়াচ্ছে যে অঙ্ক করতে দিচ্ছে, সামনে একটা বাচ্চা ছেলে উঠে অঙ্কটা করে দিচ্ছে, কিন্তু উনি কিছুতেই অঙ্ক করতে পারছেন না, উনি বলছেন টিফিন খেতে হবে আমাকে, এখন বাড়ি যেতে হবে। তো এই আর এখন জানি না আগামীকাল রায় বেরোবে, সেই রায়ে সিবিআই তো একরকমের চার্জশিট দিয়েছে বা দিয়েছে, কিন্তু সেসব চার্জশিটে তো কিছু প্রমাণ করতে পারবে না। যাই হোক, সেটা আগামীকাল বেরোবে। তো এইটা যখন অবস্থা, তখন আমার মনে হয় সামগ্রিকভাবে যদি এখন মানুষ না রুখে দাঁড়ায় নিজের সুবিধার্থে, আমি আবার শব্দটা বলছি, আমি একটা সহজ অঙ্ক জিজ্ঞেস করেছিলাম একদিন, যে তার সঙ্গে 1200 টাকা দিত আর এনারা 800 টাকা দেন আর সাইকেল দেন, তাহলে বামেদের সঙ্গে কী তফাৎ দাঁড়ালো?